তুমি কি ভাবছো তাকে বারবার মেসেজ করলে, তার সামনে গিয়ে কাঁদলে বা তাকে বোঝাতে চাইলে সে ফিরে আসবে? তুমি ভাবছো তোমার এই পাগলামি দেখে তার খুব মায়া হবে। ভুল ভাবছো, সম্পূর্ণ ভুল পথে হাঁটছো তুমি। শুনবে তে তো সত্যিটা। তুমি যত বেশি তার পেছনে ছুটবে সে তত বেশি তোমার থেকে দূরে পালাবে। তুমি যত বেশি নিজেকে সস্তা করবে সে তোমাকে তত বেশি আবর্জনার মতো অবহেলা করবে। আজ আজ আমি তোমাকে হাত ধরে দেখাবো যে যাকে তুমি নিজের জীবনের অক্সিজেন ভেবেছিলে সে কেন আজ তোমাকে বিষের মতো এড়িয়ে চলছে। আর এটাও বলে দেব ঠিক কোন মানসিক খেলাটা খেললে যে আজ তোমাকে ইগনোর করছে সে নিজেই তোমার পায়ের কাছে এসে ক্ষমা চাইবে। তাই আজকের ভিডিওটা কেবল সান্ত্বনা দেওয়ার জন্য নয়, আজকের ভিডিওটা তোমার মেরুদণ্ড সোজা করার জন্য। যদি নিজের হারানো সম্মান ফিরে পেতে চাও, যদি চাও সেই মানুষটা তোমার অভাব প্রতিটা সেকেন্ডে অনুভব করুক, তবে ভিডিওর একটা শব্দ মিস করো না। কথা দিচ্ছি ভিডিওর শেষে তোমার রক্ত গরম হয়ে যাবে এবং তুমি আজ থেকেই নিজেকে বদলে ফেলবে। মানুষের বড় মানুষ বড়ই বিচিত্র একটা প্রাণী। অর্থনীতিতে একটা কথা আছে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। তুমি তোমার ভালোবাসা, সময় এবং আবেগ এতটাই অকাতারে বিলিয়ে দিয়েছো তার প্রতি যে তার কাছে তোমার কোনো মূল্যই অবশিষ্ট নেই। সে জানে সে ডাকলেই তোমাকে পাবে, সে জানে যে সে ভুল করলেও তুমি আগে গিয়ে ক্ষমা চাইবে। তাই দার্শনিক চাণক্য বলেছিলেন, অত্যন্ত সহজ সরল বা সোজা হওয়া ভালো নয়, কারণ বনে গিয়ে দেখবে সোজা গাছগুলোকেই আগে কাটা হয়। তুমি তার কাছে আজ সেই সোজা গাছ হয়ে গেছো, সে তোমাকে নিয়ে নিশ্চিত হয়ে গেছে। আর মনস্তত্ত্ব বলে মানুষ সেই জিনিসের পেছনেই ছোটে যা সে সহজে পায় না। তুমি নিজেকে তার কাছে সহজলভ্য করে তুলেছো, তাই সে আজ তোমাকে ইগনোর করার সাহস পাচ্ছে। মনোবিজ্ঞানী ব্লুমা জেগ্রাইন একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিলেন, মানুষ সেই কাজ বা সেই বিষয়গুলো বেশি মনে রাখে যা অসম্পূর্ণ। তুমি তোমার জীবনের সবটুকু গল্প, সবটুকু আবেগ তার সামনে উজাড় করে দিয়েছো, তোমার মধ্যে কোনো রহস্য বাকি নেই। আর যখন বইয়ের সব পাতা পড়া হয়ে যায় মানুষ তখন সেই বইটা আলমারির কোণায় ফেলে রাখে। তুমি আজ সেই পড়া বই হয়ে গেছো, তোমার প্রতি তার কৌতূহল শেষ হয়ে গেছে বলেই সে আজ ইগনোর করছে। বিখ্যাত নৃবিজ্ঞানী হেলেন ফিশার বলেছিলেন, যখন আমরা কারো কাছ থেকে প্রত্যাখ্যাত হই তখন আমাদের মস্তিষ্কের সেই অংশটি উত্তেজিত হয়ে ওঠে যা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে। কিন্তু এটা তখনই কাজ করে যখন তোমার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকে। তুমি যখন কান্নাকাটি করো তখন তুমি তার চোখে একজন দুর্বল মানুষ হয়ে যাও। আর মনে রাখবে, এই পৃথিবী বা কোনো মানুষই দুর্বলকে পছন্দ করে না। সে তোমাকে ইগনোর করছে কারণ তোমার দুর্বলতা তাকে বিরক্ত করছে, আকৃষ্ট করছে না। এটা মানতে হবে তোমাকে। প্রেম একটা দাঁড়িপাল্লার মতো। এখানে যখনই একজনের পাল্লা অনেক নিচে নেমে যায়, অর্থাৎ তুমি অনেক বেশি ইনভেস্ট করো আর অন্যজনের পাল্লা উপরে উঠে যায় এবং সে অহংকারী হয়ে ওঠে, তুমি তাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছো। তোমার সুখ, তোমার দুঃখ, তোমার ঘুম এক্সেট্রা বিভিন্ন বিষয় সবই তার রিপ্লাইয়ের ওপর নির্ভর করছে। আর এই যে তুমি নিজের নিয়ন্ত্রণ তার হাতে তুলে দিয়েছো, এটাই তোমার সব থেকে বড় ভুল। সে তোমার এই অসহায়ত্ব উপভোগ করছে। প্রাচীন স্টোয়িক দার্শনিকরা বলতেন, তোমার হাতে যা নেই তা নিয়ে দুশ্চিন্তা করা বোকামি। তুমি চাইছো তাকে নিয়ন্ত্রণ করতে, তার মনটাকে বদলে ফেলতে, কিন্তু সত্যিটা হলো তুমি অন্য কোনো মানুষের মন কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না, বা পারোই না কখনোই অন্য কারোর মনকে নিয়ন্ত্রণ করতে। তুমি যেটা পারো সেটা হলো নিজের প্রতিক্রিয়া, নিজের রেসপন্স, নিজের রিয়্যাক্ট নিয়ন্ত্রণ করতে। তুমি আজ তার ইগনোরেন্স দেখে ভেঙে পড়ছো, কারণ তুমি তোমার মানসিক শান্তির চাবি তার হাতে দিয়ে রেখেছো। ধরো একটা রাস্তার কুকুর যদি তোমার পিছনে তাড়া করে, তুমি কি করো? তুমি দৌড়াও। তুমি যত জোরে দৌড়াবে কুকুরটা কিন্তু তত বেশি তোমার পেছনে ছুটবে। কিন্তু তুমি যদি হঠাৎ থেমে যাও এবং ঘুরে দাঁড়াও, দেখবে কুকুরটা থমকে গেছে। মানুষের মনস্তত্ত্ব অনেকটা এরকমই। তুমি যত তার মনোযোগ পাওয়ার জন্য দৌড়াবে সে তত দূরে পালাবে। তুমি কি জানো ওশো কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি না আসে তবে সে কোনোদিনও তোমার ছিল না। কিন্তু তুমি তাকে মুক্ত করতে ভয় পাচ্ছ। তোমার মনে হচ্ছে, যদি আমি মেসেজ না করি, যদি আমি ফোন না করি, তবে সে বুঝি আমাকে ভুলে যাবে। শোনো বন্ধু,
যে তোমাকে ইগনোর করছে সে তোমাকে অলরেডি ভুলে যাওয়ার পথেই আছে। তোমার মেসেজ, তোমার ফোন তাকে মনে করাচ্ছে না, বরং তাকে আরো বেশি দূরে ঠেলে দিচ্ছে। তোমার প্রতিটা কথাই, তোমার প্রতিটা কোথায় আছো, কি করছো, কেন কথা বলছো না, কেন এমন করছো, এক্সেট্রা এরকম ধরনের প্রশ্ন, এই প্রশ্নগুলোই তার কাছে এখন অসহ্য যন্ত্রণার মতো। সে তোমার মধ্যে কোনো ভ্যালু দেখতে পাচ্ছে না। তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে, না, সব শেষ হয়ে যায়নি। আজ এই অন্ধকার ঘরে বসে তুমি যখন নিজের চোখের জল মুছছো, তখন জেনে রাখো বন্ধু, এটাই তোমার ঘুরে দাঁড়ানোর সেরা সময়। মনস্তত্ত্ব বলছে মানুষের মস্তিষ্ক পরিবর্তন পছন্দ করে। আজ পর্যন্ত তুমি যা যা করেছো তার ঠিক উল্টোটা যদি তুমি করতে পারো না, তবেই গেম চেঞ্জ হয়ে যাবে। আমি বারবার বলছি, আজ পর্যন্ত তুমি যা যা করেছো তার ঠিক উল্টোটা যদি তুমি করতে পারো, তবেই গেম চেঞ্জ হয়ে যাবে। যে মানুষটা তোমাকে আজ অবজ্ঞা করছে, সে কি কোনোদিন ভেবেছিল বা ভেবেছে যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে? না, সে কোনোদিন ভাবেনি। সে জানে তুমি তার জন্য পাগল। আর তার এই আত্মবিশ্বাসটাই তোমাকে ভাঙতে হবে আগে। হ্যাঁ বন্ধু, তার এই আত্মবিশ্বাসটাই তোমাকে আগে ভাঙতে হবে। তোমাকে এমন কিছু করতে হবে যা তার কল্পনার বাইরে। আমাদের এই আলোচনা যে চলছে, এখানে সমস্যাটা নিয়ে আমি আলোচনা করলাম, সমাধান সেই গোপন অস্ত্রগুলো আমি তোমাকে দেখাবো, যা প্রয়োগ করলে সেই ইগনোর করা মানুষটাই তোমার একটি ঝলক পাওয়ার জন্য ছটফট করবে। কিন্তু তার আগে নিজের মনের ভেতরে এই কথাটা গেঁথে নাও, তুমি কারো অপশান হওয়ার জন্য জন্ম নাওনি, তুমি রাজা হওয়ার জন্য জন্মেছো, তুমি রানী হওয়ার জন্য জন্মেছো। আর রাজা কিংবা রানী কারো পেছনে ছোটে না, মানুষ রাজা রানীদের অনুসরণ করে চলে। তাহলে এখনই আসা যাক আমাদের সেই 100% গ্যারেন্টিযুক্ত সমাধানে, যেটা প্রয়োগ করলে তুমি তোমার হারানো আত্মসম্মান ফিরে পাবে, আর ওই মানুষটাই তোমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। এখন কথা হবে সরাসরি অ্যাকশন নিয়ে। তুমি অনেক কেঁদেছো, অনেক বুঝিয়েছো, অনেক রাত জেগে তার লাস্ট সিন চেক করেছো, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কিছুই হয়নি। সে উল্টো আরো বেশি ইগনোর করছে। কেন জানো? কারণ তুমি তাকে নিশ্চিত করে দিয়েছিলে। এখন সময় তাকে অনিশ্চয়তা ফেলার। তাই প্রথমে স্টেপে তোমাকে নিতে হবে দ্য পাওয়ার অফ সাইলেন্সকে প্রথমেই কাজে লাগাতে হবে। পৃথিবীর সব থেকে বড় রিভেঞ্জ বা প্রতিশোধ হলো অদৃশ্য হয়ে যাওয়া, নীরব হয়ে যাওয়া। মনোবিজ্ঞানে একে বলা হয় রেডিও সাইলেন্স। আজ এই মুহূর্তে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করো, সব ধরনের যোগাযোগ বন্ধ করো। কোনো মেসেজ করবে না, কোনো ফোন করবে না, এমনকি তার স্টোরি বা প্রোফাইল চেক করাও বন্ধ করো। কেন এটা করবে? জেগ্রাইন এফেক্ট মনে আছে তো? আমার ভিডিও যদি তুমি দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে জেগ্রাইন এফেক্ট কি জিনিস। যখন তুমি হঠাৎ করে উধাও হয়ে যাবে, তখন তার মস্তিষ্ক একটা শক খাবে। সে অভ্যস্ত ছিল তোমার মেসেজ পেয়ে। এখন যখন সে দেখবে তুমি নেই, তখন তার অবচেতন মন প্রশ্ন করতে শুরু করবে, ও কোথায় গেল? ও কি অন্য কাউকে পেয়ে গেল? ও কি আমাকে ছাড়াও ভালো আছে? এই প্রশ্নগুলো তার মাথার মধ্যে কাজ করবে। একটা বাস্তব উদাহরণ শোনো। একটা খেলনা নিয়ে যখন একটা বাচ্চা সারাদিন খেলে, তখন সে ওটার উপর বিরক্ত হয়ে যায়। কিন্তু মা যখনই সেই খেলনাটা আলমারিতে লুকিয়ে ফেলে, বাচ্চাটা তখনই সেই খেলনাটার জন্য আবার কান্নাকাটি শুরু করে। তুমি আজ সেই খেলনা হয়ে গেছো। নিজেকে আলমারিতে লুকাও, মানে নিজেকে আড়াল করো, দেখবে সে তোমাকে খোঁজা শুরু করছে। এটাই কিন্তু রিভার্স সাইকোলজি। দ্বিতীয় স্টেপে তোমাকে ফলো করতে হবে রিভার্স সাইকোলজির আরও একটা খেলা। সে তোমাকে ইগনোর করছে কারণ সে নিজেকে তোমার থেকে সুপ্রিয়র বা শক্তিশালী ভাবছে। তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তোমার জীবনে তার থাকা বা না থাকাতে কিচ্ছু যায় আসে না। আমি জানি এটা কষ্টের, কিন্তু এটাই তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার জীবনে তার থাকা না থাকাতে কিচ্ছু যায় আসে না। তুমি ভালো থাকবে, তুমি সুখে থাকবে, তুমি আনন্দে থাকবে। যদি কখনো তার সাথে সামনাসামনি দেখা হয় বা কথা বলতে হয়, তবে খুব স্বাভাবিক থাকো, নর্মাল থাকো। অতিরিক্ত আনন্দ দেখাবে না, আবার মন খারাপও দেখাবে না। এমনভাবে কথা বলো যেন সে তোমার খুব সাধারণ একজন পরিচিত। তোমার এই স্বাভাবিকতা, তোমার এই মানে কি বলবো, নর্মাল ব্যবহার, ক্যাজুয়াল ব্যবহার তাকে ভেতরে ভেতরে পুড়িয়ে মারবে। সে ভাববে আমি ওকে এত কষ্ট দিচ্ছি, তাও ও এত শান্ত কি করে? বিখ্যাত দার্শনিক ওশো বলতেন, একাকিত্ব হলো একটা অসুস্থতা, কিন্তু একাকী থাকা হলো একটা আশীর্বাদ। নিজেকে একা থাকতে শেখাও। যখন তুমি নিজেকে নিয়ে সুখে থাকবে, তখন মানুষ তোমার সেই সুখের ভাগ নিতে তোমার কাছে ছুটে আসবে। তৃতীয় স্টেপে তোমাকে যেটা ফলো করতে হবে, স্টোয়িক দর্শনের প্রয়োগ করতে হবে। স্টোয়িক দার্শনিকরা বলতেন, নিজের ভাগ্যকে ভালোবাসো। যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে। এটা মানো বন্ধু, এটা মানো। সে তোমাকে ইগনোর করছে, ভালো, এটা তোমার কাছে একটা সুযোগ নিজেকে চেনার। তুমি কি জানো চাণক্য কি বলেছিলেন?
চাণক্য বলেছিলেন, শত্রু দেওয়া কষ্টের চেয়েও আপন মানুষের দেওয়া অবহেলা মানুষকে বেশি শক্তিশালী করে। এই অবহেলাকে জ্বালানি বানাও, জিমে যাও, পড়াশোনা করো, ক্যারিয়ার বানাও, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ো, নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেন একদিন একদিন সে তোমার সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। চতুর্থ স্টেপে তোমাকে ফলো করতে হবে সোশ্যাল মিডিয়া। পুরোপুরি উধাও হয়ে যাওয়ার পাশাপাশি মাঝে মাঝে নিজের একটা ছবি দাও, তবে সেটা কষ্টের কোনো গান বা স্ট্যাটাস দিয়ে নয়। এমন ছবি দাও মানে এতে সোশ্যাল মিডিয়ায় যেখানে তোমাকে খুব আত্মবিশ্বাসী লাগছে, কোনো একটা নতুন কাজ করছো বা বন্ধুদের সাথে হাসছো। মানুষ সবসময় জয়ী বা সফল মানুষের সাথে থাকতে চায়। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও হাসতে পারছো, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাববে, তবে কি আমার কোনো মূল্যই ছিল না ওর কাছে? আর এই প্রশ্নটাই তাকে তোমার দিকে টেনে আনবে। পঞ্চম স্টেপে তোমাকে ফলো করতে হবে নো কন্ট্রাক্ট রুল। একদম নো কন্ট্রাক্ট রুল। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি টানা 21 থেকে 90 দিন এই নো কন্ট্রাক্ট রুল মেনে চলতে পারো, তবে মিরাকেল ঘটবেই ঘটবে। মানুষ যে কোনো অভ্যাস 21 দিনে তৈরি করে। তুমি তাকে তোমার অভাব বোধ করার সময় দাও। তুমি যখন কোনো সুগন্ধি বা পারফিউম সারাদিন মেখে থাকো, তুমি নিজে আর সেটার ঘ্রাণ পাও না। পাও কি? তুমি সুগন্ধি মেখে থাকলে তুমি কি সেটার ঘ্রাণ নিজে নিজে পাও? পাও না। কিন্তু যদি 2 দিন না মাখো, তবে তৃতীয় দিনে ঠিকই বুঝতে পারো ওটার গুরুত্ব। তাকে তোমার সুগন্ধ থেকে বঞ্চিত করো, তাকে বুঝতে দাও তোমার মূল্য কি। অনেকে বলে, আমি চুপ থাকলে, আমি নীরব থাকলে, আমি নো কন্ট্যাক্ট করলে সে হারিয়ে যাবে, সে ভুলে যাবে, তার তো আরো ভালোই হবে, তার তো আরো আনন্দই হবে। এটা ভুল বন্ধু, ভুল। তার মনের ভেতরে তুমি গিয়ে বসে নেই, তুমি করেই দেখো না, ফল হাতে নাতে পাবে। সে যদি সত্যিই তোমাকে ভালোবাসে, 21 দিন কেন, 1 সপ্তাহের মধ্যে তুমি ফল হাতে নাতে পাবে। আর 21 দিনের চ্যালেঞ্জ তোমাকে নিতেই হবে। আর 90 দিনের চ্যালেঞ্জ তুমি নিলে অবশ্যই তুমি এর কি বলবো, এর থেকে অনেক বেশি ফল পাবে। সেটা তুমি হাতে নাতে প্রমাণ করতে পারবে। ওইসব কথা, নেগেটিভ কথা তুমি বলবে না। সবসময় পজিটিভ থিঙ্কিং রাখো। যদি সে সত্যিই তোমাকে ভালোবাসে, সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। সিনেমার একটা ডায়লগ খুব মনে পড়ছে আমার, যে এই পৃথিবীতে সবাইকে ভালোবাসা যায় না, কিন্তু যাকে একবার ভালোবাসা হয় তার থেকে দূরে সরে থাকাও যায় না। সম্ভবত এটা জিতের আওয়ারা সিনেমার ডায়লগ। তো যাই হোক, এটা খুব ভালো লাগে আমার। তো কথায় কথায় এসে পড়লো বলে আমি কথাটা বলে ফেললাম। তো যাই হোক, তোমার মূল্য তাকে বুঝতে দিতে হবে, তার জন্য তাকে স্পেস দিতে হবে। তাই নো কন্ট্যাক্ট রুল তোমার জন্য কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে। শোনো বন্ধু, একটা কঠিন কথা খুব পরিষ্কার করে বলি, তুমি কি সত্যি এমন একজনকে নিজের জীবনে সারা জীবন রাখতে চাও যে তোমাকে অবহেলা করবে? বলো, অবহেলা করবে তাকে তুমি সারা জীবন রাখতে চাও? যে তোমার চোখের জলের দাম দেবে না তাকে তুমি রাখতে চাও? সিদ্ধান্ত তোমার হাতে। প্রেম বিশারদগণ বলেন, ভালোবাসা মানে কারো দয়া ভিক্ষা করা নয়। ভালোবাসা হলো সমান সম্মানের জায়গা। তুমি যদি আজ তার পায়ে পড়ে থাকো, তবে কাল সে তোমাকে মারিয়ে দিয়ে চলে যাবে। তোমার মা, তোমার বাবা তোমাকে অনেক আদরে বড় করেছেন, কারো পায়ের তলায় পড়ে থাকার জন্য নয়। তাই নিজের মেরুদণ্ডটা সোজা করো, আয়নার সামনে দাঁড়াও আর নিজেকে বলো, আমি সেরা, আমি কারো দয়ার ভিখারি নয়। যে আমাকে বোঝে না, তাকে বোঝার ক্ষমতা আমারও নেই। তাই ভিডিওর শেষে এসে আমি তোমাকে একটা কথাই হলফ করে বলতে পারি, যদি তুমি আজ থেকে তাকে ইগনোর করা শুরু করো এবং নিজের ওপরে কাজ করা শুরু করো, তবে দুটো জিনিসের একটা প্রতিক্রিয়া তো অবশ্যই, রাসায়নিক প্রতিক্রিয়া তো ঘটবেই ঘটবে। কি কি ঘটতে পারে আমি তোমাকে বলে দিই। প্রথমত, সে তোমার অভাব বুঝতে পেরে পাগলের মতো তোমার কাছে ফিরে আসবে। আর দ্বিতীয়ত, অথবা অথবা তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার কাছে সেই মানুষটার কোনো গুরুত্বই থাকবে না। হ্যাঁ বন্ধু, এটা মানতে না চাইলেও এটা তোমাকে মানতে হবে। তুমি নিজেই তাকে আর চাইবে না, তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে। আর এই দুইটার মধ্যে তোমার জয় অবশ্যই হবে। তাই প্রতিজ্ঞা করো, আজ এই ভিডিওটা দেখার পর তুমি আর একটাও দুর্বল মেসেজ তাকে দেবে না। তুমি আজ থেকে নিজের ক্যারিয়ার, নিজের শরীর এবং নিজের পরিবারের ওপর ফোকাস করবে। তুমি কি পারবে এই প্রতিজ্ঞা করতে? যদি পারো, তবে কমেন্টে লেখো, আজ থেকে আমি আমার নিজের রাজা কিংবা রানী, আমি আর কারো পিছনে ছুটব না। মনে রেখো বন্ধু, পৃথিবী তাকেই মনে রাখে যে নিজেকে সম্মান করতে জানে। তুমি নিজেকে সম্মান করো, গোটা পৃথিবী তোমাকে সম্মান করবে।
যাও বন্ধু যাও, ফোনটা রেখে দাও, তার চ্যাট ডিলিট করে ফেলো, তার সমস্ত স্মৃতি ডিলিট করে ফেলো, আর নিজের কাজে মন দাও। আগামী 1 মাস পর তুমি নিজেই এসে এই ভিডিওতে কমেন্ট করবে যে হ্যাঁ, আপনার কথাগুলোই আমার জীবন বদলে দিয়েছে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, কারণ তোমার থেকে দামি আর কেউ এই পৃথিবীতে নেই। তাই ভিডিও শেষ করার আগে বুক পকেটে রাখার মতো কয়েকটি কথা তোমাকে বলে দিয়ে যাই বন্ধু। এই কথাগুলো কোনো বইয়ের পাতায় তুমি পাবে না, এগুলো জীবনের কঠিন অভিজ্ঞতার নির্যাস। তুমি জানো হিরে কেন এত দামি? কারণ হিরে সহজে পাওয়া যায় না। আর কয়লা কেন সস্তা? কারণ ওটা রাস্তার মোড়ে মোড়ে পড়ে থাকে। তুমি নিজেকে তার কাছে কয়লা বানিয়ে ফেলেছো, যাকে সে যখন ইচ্ছা পা দিয়ে মারিয়ে চলে যেতে পারে। তাই আজ থেকে নিজেকে হিরে বানাও, নিজের উপস্থিতিটাকে এতটাই দুষ্প্রাপ্য করো যেন তোমার একটা মেসেজ পাওয়া তার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো মনে হয়। আজ যাকে ছাড়া তোমার দম বন্ধ হয়ে আসছে, যার রিপ্লাই না পেলে তোমার ভাত হজম হচ্ছে না, লিখে রাখো বন্ধু। আজ থেকে 5 বছর পর তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে, তখন নিজের এই বোকামি দেখে তোমার হাসি পাবে। হ্যাঁ বন্ধু, তোমার এই বোকামি দেখে তোমার হাসি পাবে। জীবন কারো জন্য থেমে থাকে না। তোমার ঘড়ির কাঁটা যেমন চলছে, সময়ও তেমনি বয়ে যাবে। তফাৎ শুধু একটাই, তুমি কি চোখের জল ফেলে সময় নষ্ট করবে, নাকি নিজেকে গড়ার কাজে নিজেকে মনোযোগ দেবে। সিদ্ধান্ত তোমার হাতে। মনোবিজ্ঞান বলে মানুষ তাকেই সব থেকে বেশি মনে রাখে যে তাকে না বলতে জানে। তুমি তাকে সব সময় হ্যাঁ বলেছো, তার সব আবদার মেনেছো, তাই সে তোমাকে টোকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। তাই আজ থেকে তাকে না বলতে শেখো। তোমার যেটা ভালো লাগবে না, তোমার যেটা ইচ্ছা করবে না, যেটাতে তোমার লস হবে, সেটাতে তুমি না বলতে শেখো। যেটা সহজ হবে সেটাতেই শুধু হ্যাঁ বলতে শেখো। নিজের একটা আলাদা জগৎ তৈরি করো। যখন সে দেখবে তোমার জগৎ তাকে ছাড়াও রঙিন, তখন সে নিজে থেকেই তোমার সেই রঙে ভাগ বসাতে আসবে। তাই বিখ্যাত দার্শনিক হেলেন ফিশার একটা কথা বারবার বারবার বলতেন, মানুষের মস্তিষ্ক প্রেমে পড়লে ড্রাগ আসক্তের মতো আচরণ করে। তুমি আজ সেই ঘোরের মধ্যে আছো, ড্রাগ আসক্তির মধ্যে আছো। কিন্তু মনে রেখো বন্ধু, ড্রাগ আসক্তি যেমন শরীর শেষ করে দেয়, আত্মসম্মানহীন প্রেম তেমন চরিত্র শেষ করে দেয়, তোমাকে পুড়িয়ে শেষ করে দেয়। যে তোমাকে সম্মান দিতে জানে না, সে তোমাকে ভালোবাসতেও জানে না। তাই যাবার আগে একটা কঠিন সত্য কথা বলে যায়। তুমি হয়তো ভাবছো যদি ও সারা জীবনের মতো হারিয়ে যায়, এইগুলো ফলো করলে যদি ও সারা জীবনের মতো হারিয়ে যায়, আমার কথা শোনো বন্ধু, আমার কথা শোনো, আমার দিকে তাকাও। যে তোমাকে ইগনোর করে চলে যেতে পারে, সে কোনো দিন তোমার ছিলই না। আর যে তোমার নয়, তাকে ধরে রাখা মানে নিজের হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা ধরে রাখা। তুমি যত শক্ত করে ধরবে সেই কয়লাটা, তোমার হাতটা তোমারই পুড়বে, তার কিচ্ছু হবে না। তাই আজ এই ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে নিজের ফোনটা রাখো, লম্বা একটা শ্বাস নাও, আর আয়নার দিকে তাকিয়ে বলো, অনেক হয়েছে অন্যের গোলামি করা, এবার নিজের রাজত্বের রাজা হও। যদি আজকের এই কথাগুলো তোমার মনের কোণে একটুও সামান্যতম আঘাত করে থাকে, তবে ভিডিও শেয়ার করো সেই বন্ধুর সাথে যে আজ তোমার মতোই কোনো এক ইগনোরেন্সের শিকার হয়ে কাঁদছে। মনে রেখো, তুমি একা নও, আমি আছি, তোমার বিবেক আছে, আর তোমার ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। একটা উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তাই নিজের ওপর বিশ্বাস হারিও না বন্ধু। আমি বারবার হাত জোর করে বলছি বন্ধু, নিজের ওপরে বিশ্বাস হারিও না, কারণ এই পৃথিবীতে তোমার থেকে দামি আর কেউ নেই, আর কেউ নেই। আজ থেকে নতুন তুমির জন্ম হোক। দেখা হবে বিজয়ে। ভালো থেকো বন্ধু, নিজেকে ভালোবাসো।